তো গাইস সবার আগে টিকটক ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। तो चलिए शुरू करते हैं। ও মা গো, কি সুন্দর মিলছে। মিউজিকটা আজকে পূর্ণতা পেল। সঠিক বলেছেন। 2x দিয়ে দেখো। ভাই সাহেব নিজেকে অনেক স্মার্ট মনে করতেছে। Would like to take notes. রেডি? तो चलिए शुरू करते हैं। হালকা করে নিজেকে দেখলাম। গ্রুপে এমন একটা থাকবে স্বাভাবিক। আমি বিশ্বাস করি না। আমার সাথে এমন হয়েছে। আব্বে ব্রেন কই? হাঁটুতে ভাইয়া। टूटेगी कैसे? अंबुजा सीमेंट से जो बनी है। तो चलिए शुरू करते हैं। আরএফএল সিমেন্ট, যা দেয়ালকে কখনোই নষ্ট হতে দেবে না। কঠিন প্রমোশন। আশা সিমেন্ট দিয়ে তৈরি করা। সাপটা কি দোষ করছে? জানি না। तो चलिए शुरू करते हैं। আমি যা ভাবছি আপনিও কি সেটাই ভাবছেন? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ভাই শোনা কই? नहीं। আমি ভাবতেছি ইয়ে মানে ওইটা কোথায়? জানি না। জানটা চিকন হয়ে গেছে। মেয়েটার ঈদ মোবারক মেসেজ পেয়ে ছেলেটি বিয়ে করার জন্য চলে গেছে ওই মেয়ের বাড়িতে। নাই কোনো সম্পর্ক, কোনোভাবেই সরানো যাচ্ছে না ওই ছেলেকে ওই মেয়ের বাড়ি থেকে। সম্পর্ক ছিল, ভালো করে ছিল না। অনেক চেষ্টার পরেও ছেলেটাকে সরানো যায়নি ওই মেয়ের বাড়ি থেকে। তার কথা হলো সে তাকে বিয়ে না করা পর্যন্ত ওখান থেকে যাবে। অন্যদিকে মেয়েটার কথা হলো সে শুধু ঈদ মোবারক জানাইছিল, আর কোনো সম্পর্কই নেই তাদের ভেতরে। কোনো মেয়ে আমাকে মেসেজ দেয় না, ওই মেয়ে আমাকে মেসেজ দিয়ে ঈদ মোবারক করছে, আমি ওকে বিয়ে করবো। এখন শুধু কেউ ঈদ মোবারক বল। কিন্তু বাড়ি চিনে কেমনে? ভাগ্যিস কাউকে ঈদ মোবারক বলি নাই। বান্ধবী আর ঈদ মোবারক কইবি? বন্দুক লয়ে আইসস কা যুদ্ধ করবার, পারলে লাঠি লইয়া। তোরা কি পাগল? ওহন কি লাঠির যুগ আছে? আমরা লাঠি লয়ে আইছি, তুই মাইগ্যা মাইসের মতো বন্দুক লয়ে আইসস কিয়া? তোরা দি আসলেই তার সিরা। যুদ্ধের ময়দানে কেউ কাউরে স্যাক্রিফাইস করে? পারলে তোরাও বন্দুক লই আয়। আমরা বাড়ির চুড়ু ফুলা বানাছে, যদি কোনো অঘটন ঘটতে যায় এর লাগে বন্দুক বাড়িতে রাখি না। আবার কি আমরা বাড়িত নাই? কিছু ফারস আর না ফারস উগা বড়া যুক্তি আছে, যুক্তি আছে। तो चलिए शुरू करते हैं। আমাদের 71 আছে। Would like to take notes. চেতনা আছে আমাদের। এতদিন পরে মনের মতো একটা ভিডিও পাইছি। এদের নোবেল দে ভাই। কিরে পোলাপান সিঙ্গেলরা, হ্যালো ভালো আছো বেবি? সরি ভাইয়ারা, ভালো আছো? দেখো ঈদের দিন বউকে নিয়ে ঘুরতে বেরোছি। কি করো? তোমাদের স্টোরি দিতে হবে। ঈদের দিন ঘুমিয়ে কাটিয়ে দেবো। আমাদের বাইক নাই তো কি হয়েছে, আমাদের ঘোরার জন্য দেখো এটা আছে, এটা নিয়ে লং ড্রাইভে চলে যাবো। ঠিক আছে সিঙ্গেলরা, তোমরা ঘুমাও। ভাইয়া টাটা, আল্লাহ হাফেজ সিঙ্গেলরা। तो चलिए शुरू करते हैं। টিকবে না, সবাই বলেন আমিন। সবাই হাত তোলেন। মনে হয় আমারে কইলো। ভাই অপমান করেন কে? সম্মানের সাথে অপমান করলো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কোন দিন যে ঈদের নামাজ পড়ে মিমকে জড়িয়ে বলবো ঈদ মোবারক মিম, আই লাভ ইউ। মিমের জান মনে হচ্ছে। মিম হয়ে বিপদে আছি। দুনিয়ায় কি নামের অভাব পড়ছে? এই নাম বলা লাগবে কেন ভাই? জানি না। দরকার নাই।
तो चलिए शुरू करते हैं। বাঙালি সিংহের চাইতেও অনেক ভয়ঙ্কর। গালি দিস কে? সিংহ বলে কি ও মানুষ না? Huh? একটু বাইরে যায় গালিটা দেন বড় ভাই। সিংহটাও ছাড় পেল না। আরে মায়াবতী, তুমি আমার এমন ভাবে ভেঙে দিলা যেন আমি কাঠের পুঁতে। কি ব্যথা লাগে না আমার? तो चलिए शुरू करते हैं। এর ভিডিও সামনে আসলে আমি আগে খুঁজি আকাম কোন জায়গায় হয়। আপনার মায়াবতী ধান খেতে। ধান খেতে কি করে? জানি না। ভাই ব্যাকগ্রাউন্ডের জন্য বিখ্যাত। গাইস এদিকে আসেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে দেখেন গরু কেমনে ঘাস খায়, দেখছেন? এটা ওর কোন রকমের গরু দেখেন, সাদা কালো সবকিছুই আছে। আপনি না দেখালে আমরা জানতামই না। ওকে কি কোনো মতে হাদির মৃত্যু দায় ফাঁসানো যায় না? সঠিক বলেছেন। ওকে মোবাইল কিনে দিছে কে? জানি না। এরাই প্রকৃত সুখী, ব্রেনও নাই, চিন্তাও নাই। তো গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওতে কাদেরকে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।